আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে বেলানগর। আর যেখানে এটা হচ্ছে পাপার একটা স্টুডেন্টের বাড়ি। তো আজকে আমাদের এখানে ইনভিটেশন আছে, তো ওই জন্য আমরা এসেছি। আর এই হচ্ছে স্টেশনটা। আর দেখো কত কুয়াশা, এখন বাজে প্রায় 10টার সময়। এদিকে কুয়াশাটা দেখো খালি, তাও তো এটা স্টেশন। এর আগে কিছুটা আগেই কিছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। তো এখন আমরা যাচ্ছি রেল লাইনটা পার করে, ওই পারে হয়তো যেতে হবে আমাদের। বাট এখানে যথেষ্ট বেশি ঠান্ডা। এই আমরা চিনি না বলে জিজ্ঞেস করতে হচ্ছে। মামা এদিকটা দেখেছো কত সুন্দর স্টেশনগুলো, যেহেতু লোক কম নামে ওই জন্য কত পরিষ্কার, একদম ঝাঁ চকচকে স্টেশন। এইরকম স্টেশন আমাদের ওদিকে কোথাওই দেখা যায় না। নাম দেখানো হয়ে গেছে। চলো চলো চলো, আমার মেয়ের তো দেখো আনন্দ শেষ নেই এখন থেকেই। তো যাই ওই পারে। দুদিকে ঝোপঝাড় রয়েছে, বাট কোনো জায়গায় কোনো নোংরা পড়ে নেই, যেরকম ইউজুয়ালি স্টেশনের পাশে পড়ে থাকে সাধারণত আমাদের ওদিকে স্টেশনগুলোয়। তো কিন্তু আজকে আমার এদিকে এসে প্রচণ্ড ভাল লাগছে। আমি খালি দেখছি পরিবেশের কত গুণ। একদম আমাদের ওখানে ঠান্ডা, যেখানে শীত মাত্র বোঝা যায় না, সেখানে এখানে এত বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, তারপরেও কত ঠান্ডা এদিকে। লাইন পার হয়ে যেতে হচ্ছে, কারণ ফ্লাইওভারে উঠবো না। এই হচ্ছে রেল লাইনটা এদিকের পুরো, এটা হচ্ছে এদিকের রেল লাইন। এটা একদম স্টেশনের পাশেরই রাস্তা। এখান থেকে আমরা এবার সোজা যাচ্ছি। একটুখানি গেলে মেয়ে যাচ্ছে, যে নিতে এসছে তার বাইকে করে আঙ্কেলের। আর এই যে চলে যাচ্ছে আমার মেয়ে পিছনে বাইকে বসে, আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, যেহেতু বাইকে এতগুলো তো আর ধরবে না। তো এই হচ্ছে রাস্তা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটে আমরা ঢুকবো এখন। এবার বাকিটা ছাদে যাব, গিয়ে চারদিকের পরিবেশ দেখাবো। এখন এটুকু। এই হচ্ছে সেই স্টেশনটা, যে স্টেশনের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। ওই দিকে আমরা নেমেছিলাম, এইদিকে স্টেশনে নয়, ওই ফ্লাইওভারটা ওইদিকে রয়েছে। আর এইটাও হচ্ছে স্টেশনটা পুরোটা, এটাও আর একটা বড় স্টেশন। তো আমরা এখানে এসেছি একদম স্টেশনের কাছেই, হাঁটা জাস্ট দেখলে একটুখানি হাঁটা পথ। তো এইদিকে স্টেশনটা জাস্ট মনোমুগ্ধকর, প্রচণ্ড সুন্দর। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন ভিডিও রেকর্ডিং করছি। আমার মেয়ে এসে আনন্দ খুব করে গেছে। মাম্মা এদিকটা আয়, বাবা এদিকটা আয় শোনা। আর আমার মেয়ের দেখো এসে কত আনন্দ হতো, যে নতুন যে কোনো জায়গায় আসলে প্রচণ্ড মজা করে। তো আজকেও সেটাই করছে। দেখো বারান্দায় ভিউ দেখে কিরকম আনন্দ করছে। ব্যাস আনন্দ হয়ে গেল, চলে গেল। আবার যখন মন হবে তখন আসবে, এসে আবার করবে। আমরাও তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো পরে আবার ছাদে উঠে দেখাবো। এখন আমি সকালবেলা এসছি, তো খুব খারাপ অবস্থা, ঠিক করে মানে এখন ঘেমে গেছি এটুকুনি হেঁটে এসে। ওই যা এবার একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার যাচ্ছি। পরে কি দেখা যায় নতুনত্ব। ছোট ছোট মাছ কত, এগুলো যা দেখছো সব আমারই পছন্দের করা। মা আমি এই সব ব্যাপারে ইনভলভ না, টোটালটাই আমার ডেকোরেশন। আমি আমার মতো এটা 850। একটা বড় মাছ রয়েছে কালো রঙের, আর বাকিগুলো সব ছোট ছোট মাছ। কি কিউট লাগছে। আচ্ছা চলো আর একটা জিনিস দেখাই। তার আস্তে 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 এই দেখো আর একটা জিনিস, ছোট্ট ছোট্ট পাখি ছুটিওলা। এটা কি কাকাতুয়া মনে হচ্ছে নাকি? ছোট কাকাতুয়া, কি কিউট। দেখো কি কিউট পাখিগুলো না। দেখি দেখি দেখি, দেখে আসো। কথা বললে আমার সাথে। ওই দেখো আবার কথা বলছে। কেমন আছো? তুমি ভালো আছো? দেখছি কিরম, দেখো তুমি ভালো আছো? হ্যাঁ দেখো আরোহীর অবস্থাটা দেখো, পাখিদের সাথে কিরম কথা বলছে। মাম্মা কি কিউট না পাখিগুলো। তুমি ভালো আছো?
আবার দেখছে নতুন লোক এসছে যেহেতু। তুমি ভালো আছো? হ্যাঁ বলো তো। ও বলতে পারে না বাবা? পারে। পারে? হ্যাঁ বললো। বললো কি বললো? আস্তে করে বল। ও আচ্ছা আচ্ছা, এই তো বলছে, বলো বলো। ওইটাকে দেখি, ও তো চুপ করে বসে আছে, ওর সাথে কথা বল, ওর মন খারাপ হয়ে যাচ্ছে। এই দেখ ফোন এসছে, যে ফোনের সামনে কিরম আসছে দেখ। না এ আবার একটু ভীতু, আর এ বড্ড সাহসী। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ সত্যি তো কথা বলতে পারছে। হুম ছোট পাখি। আর ওর আনন্দ দেখো। হ্যালো কেমন করছে আমাকে দেখে এইটা। হ্যাঁ ঠিক আছে, চলো আর কি দেখি। আর কিছু হ্যাঁ চলে এসেছি ছাদে, পুরো 360 ডিগ্রি ভিউ দেখানোর জন্য। আর এই যে আমাদের সেই স্টেশন, আবার ছাদ থেকে সেম ভিউ। এই যে এইদিকে নতুন ফ্ল্যাটগুলো যেগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম রাস্তা দিয়ে। আর এই হচ্ছে টোটাল ছাদটা। আমার মেয়ে ওদিকে নেচে বেড়াচ্ছে আঙ্কেলের সাথে পাপার সাথে। এই সিঁড়িঘর, আর এইদিকে এদিকে অনেকগুলো টাওয়ার দেখতে পাচ্ছি কাছপিঠেই। তো ফোনের কোনো সিগন্যালের কোনো প্রবলেমই হবে না আই থিঙ্ক। আবার কেউ একজন অ্যালোভেরা গাছও বসিয়ে রেখেছে, সেটা হচ্ছে একটা মালসায় আর একটা কলসিতে, বোধহয় আর ইউজ করে না। বাট অনেকগুলো গাছ ছেড়েছে নতুন নতুন। এখান থেকে যদি অন্য জায়গায় গাছ বসানো হয় প্রচুর গাছ হবে একসাথে। এই হচ্ছে টোটাল এরিয়ার ভিউ, দেখতে পাচ্ছ আশা করি। আর এইদিকে রাস্তাটা, ও ওয়াও কি সুন্দর দেখো রাস্তাটা। মাম্মা কিরম মজা হচ্ছে? ভালো মজা হচ্ছে। এখানে একটা পিকনিক হবে নাকি? হবে একটা পিকনিক? তাহলে নিয়ে চলে আসি হাঁড়ি কড়াই, এখানে হাঁড়ি কড়াই নিয়ে চলে আসি। আর হাওয়া তো মানে একদম ফুরফুরে অফুরন্ত হাওয়া। তো স্টেশনে লোকজন বসে রয়েছে। মানে বলতে গেলে পুরো নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। হ্যাঁ বাবা বলো, কি আরোহীর কি অবস্থা হয়েছে? আরোহী খালি বড় টুপিটা বললে মাথার চুলের সামনে চলে আসে। আচ্ছা খুলে না বাবা, প্রচন্ড ঠান্ডা হাওয়া, ওরকম করে না বাবা। দেখো দেখো আরোহীর পাপার অবস্থা দেখো, একদম তো মুখ থেকে পুরো ঢেকে নিয়েছে, খালি একটু মুখে মাস্ক পরিয়ে দিতে হবে, তাহলে এইটুকু এরিয়াও কভার হয়ে যাবে। বাবা যেন যত ঠান্ডা আরোহীর পাপারই লেগেছে, আমার বাকিটুকু আরোহী কভার করে দিল। দেখো ওই দেখো দেখো যেটুকুনি ফাঁকা ছিল গলার কাছে সেটাও টেনে দিল পুরোপুরি। মাম্মা পাশাপাশি দাঁড়িয়ে পড়ে দুজনেই হোয়াইট হোয়াইট, ম্যাচিং ম্যাচিং। কত হাওয়া না মাম্মা। দেখো আমরা ঠান্ডায় হাল বেহাল, এখানে এসির মেশিন একা একাই চলছে, দেখো একা একাই হাওয়াতে ঘুরছে। আমরা মোটামুটি সবাই কভার হয়ে আছি। আমার খুব একটা ঠান্ডা লাগছে না যদিও, কিন্তু হাওয়াতে এই যে নিচের পোর্শন ঠান্ডা লাগছে, ফুট খুলে রেখে এসেছি ঘরে। তো আজকে সারাদিনটা এখানেই থাকবো, এনজয় করবো। ছাদটা পিকনিক করার জন্য ব্যাপক, বলো মাম্মা এদিকে আয়। আমার মেয়েকে পরিয়ে দিয়েছি আমার টুপি, আর আমার জন্য এই টুপি দিয়ে চালাতে হচ্ছে কাজ। চলো দাও এটা ঘুরি আমরা নিই। এই সানগ্লাসটা পরে হচ্ছে ভালো, আমি তো তাকাতেও পাচ্ছি না ঠিক করে। ঠিক আছে ঠিক আছে। এই দেখো ট্রেন একটা ঢুকে গেছে। এটা কি লোকাল বললো জানো, ভুলে গেছি। কত বড় স্টেশনটা না, স্টেশনটা অনেক বড়। এইদিকে এতটা স্টেশন রয়েছে, আবার ওইদিকে কত বড় ওরকম একটা লম্বা স্টেশন রয়েছে। গ্রিনারি এখানে অনেক রয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু একটু একটা স্টেশন ভেতরে এটা কড লাইন, ওই কারণে এখানে
লোকজনের আনাগোনা বলো, লোকজন বলো, একটু তুলনামূলক কম আমাদের ওই দিকের তুলনায়। তো সেই কারণে এখানে এত ফাঁকা ফাঁকা এরিয়া রয়েছে। আর আমাদের এরকম ফাঁকা এরিয়া তো প্রচণ্ড পছন্দ। এটা গ্রাম নয়, আবার পুরোপুরিভাবে শহরও নয়। এটা আবার চন্দ্রপুর থেকে এসে হাওড়ায় যাচ্ছে, হাওড়াগামী ট্রেন। কিন্তু এদিকে ট্রেন একদম ফাঁকা থাকে সব সময়। এদিকে ট্রেনে একদমই ভিড় হয় না। আমরা এলাম যেটা, সেটা ছিল বর্ধমান কট। আর এখানে আরও অনেক ট্রেন যায় কট লাইনে। আমি তো সব ট্রেনের নাম জানি না, এই একটা শুনলাম চন্দনপুর। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 36840 ডাউন বর্ধমান হাওড়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 368। ওই ফ্ল্যাটটায় আমরা এতক্ষণ ছিলাম, জানলায় দাঁড়িয়েও রয়েছে দিদি বোধ হয় জানলাটায়। এখন আমরা স্টেশনে চলে এসেছি। আমার মেয়ে দিদিকে ডাকছে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সবাই ওদিকেই দেখছে, জানলার দিকে। মামা, মজা হলো আজকে? এদিকে ঘোরো একটু, ভালো লাগছে? এখন দিয়ে আসবো, দিয়ে তোমাকে শেষ করে যখন আমি ফিরবো তোমাকে নামিয়ে দেবো। এসে গেছে আমাদের ট্রেন। আমার কন্যাও দাঁড়িয়ে হচ্ছে ট্রেনে যাওয়ার জন্য। আমরা রেডি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। हावड़ा जंक्शन को जाने वाले इस ट्रेन का अगला स्टेशन আসবে না? বসো। আজকের আমাদের এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তা আজকের জন্য টাটা।